পশ্চিম বাংলার এক প্রাচীন গ্রাম পানিশাইল। গ্রামটা ছোট, গাছপালায় ঘেরা। মাঠের পরে ধানক্ষেত, আর খালের পাড় ঘেঁষে একটা বিশাল পুরনো তালগাছ। লোকের মুখে শোনা যায়, সন্ধে হলেই ওই তালগাছতলা থেকে মেয়েদের কান্নার আওয়াজ আসে। গ্রামের বয়স্ক লোকেরা বলেন, ওটা তালগাছতলার বউ, একবার চোখে পড়লে ফেরার উপায় নেই। গ্রামের ছেলে বিনোদ কলেজ থেকে ছুটি নিয়ে ফিরে এসেছে। শহরে পড়ে, ভূতের ব্যাপারে কোনো কথা হলে সে হেসে উড়িয়ে দেয়। বলে, ভূত টুত কিছু হয় না, সব গাঁজাখুরি কাহিনী। একদিন মধু কাকা বিনোদকে বললেন, বড় বড় কথা কইস না বাবা, সন্ধ্যার পর ওই তালগাছতলা মারাস না। বিনোদ তার কথা হেসে উড়িয়ে দিল, কিন্তু মাথার ভেতর কেমন যেন কৌতূহল, সত্যিই কিছু আছে নাকি। রাত 10টা বাজে, বাইরে ঝিরঝির বৃষ্টি। হাতে টর্চ নিয়ে বিনোদ একাই বেরিয়ে পড়ল। গ্রামের রাস্তায় নেমে খালের দিকে গেল। তালগাছটা দূরে ছায়া হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ তালগাছের নিচে একটা লাল কাপড় পরা মেয়ে বসে কাঁদছে। তার মুখটা দেখা যাচ্ছে না। বিনোদ কাছে যেতেই হঠাৎ মেয়েটি উঠে দাঁড়ালো আর বলল, আমার স্বামী ফিরে আসেনি, আমি এখনো অপেক্ষা করি। তুমি কি তাকে চেনো? বিনোদ স্তব্ধ হয়ে রইল। তারপর সে বলল, কে আপনি? কে? মেয়েটি ধীরে ধীরে এগিয়ে এলো, চোখ দুটো লাল, মুখে হালকা হেসে বলল, তুমি তো শহরের ছেলে, তোমরাও বিশ্বাস করো না, তাই না? বিনোদ দেখল মেয়েটার পা মাটিতে নেই, ভেসে আছে। বিনোদ ছিটকে পালাতে চাইল, কিন্তু দৌড়াতে গিয়ে তালগাছের গোড়ায় পড়ে গেল। তারপর সে অজ্ঞান হয়ে গেল। পরদিন সকালে বিনোদকে গ্রামের লোকজন তালগাছতলা থেকে উদ্ধার করল। জ্ঞান ফিরে এলে দেখে সে হাসপাতালে। ডাক্তার বলল, তুমি শুধু পড়ে গিয়েছিলে, তবে প্রায় 5 ঘন্টা পর তোমার জ্ঞান ফিরেছে। মধু কাকা হেসে বলল, তালগাছতলার বউ একটু দেখে নিতেই চেয়েছিল বাবু। বিনোদ এরপর আর কখনো রাতের দিকে ওই পথে যায়নি। সে শুধু বলে, তালগাছের নিচে কেউ অপেক্ষা করে, কার জন্য জানি না, কিন্তু তার কান্নাটা এখনো কানে বাজে।